ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 14 মে 1968। প্রিয় বাচ্চারা, সব থেকে প্রিয় হলো বাবা। স্ত্রী পতিকে কত ভালোবাসে, সে তো খাদে ফেলে দেয়। এই বাবা তো কামাল করেন। অনেক অনেক লাভ হওয়া উচিত। বাবা বাবা বলে অন্তরে মহিমা গায়ন করতে হয়। যে স্মরণ করবে তার আকর্ষণও হবে। ওম নমঃ শিবায়। আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বসে বোঝান। সকালে বসে সাহায্য করেন, কারণ এখানে তো সম্মুখে রয়েছে। এমন বলা হবে না সবাই নিজের স্বধর্মে থাকে আর বাবাকে স্মরণ করে। কোথাও না কোথাও বুদ্ধি অবশ্যই যায়। সে তো প্রত্যেকে নিজেকে বুঝবে। মূল কথা হলো শতপ্রধান হবার। তা তো স্মরণের যাত্রা দ্বারা হতে পারবে। যদিও বাবা সকালে বসে বাচ্চাদের আকর্ষণ করেন, কিন্তু নম্বর অনুযায়ী আকর্ষিত হয়। বাচ্চারা স্মরণে শান্তিতে থাকে, দুনিয়াকেও ভুলে যায়। কিন্তু প্রশ্ন হলো সারা দিনে কি করে? সে তো হয়ে গেল সকালের 1 ঘন্টা আধা ঘন্টার স্মরণের যাত্রা, যাতে আত্মা পবিত্র হয়, আয়ু বাড়ে। কিন্তু সারা দিনে কত স্মরণ করে, কতটা সদর্শন চক্রধারী হয়? এমন নয় যে বাবা তো সব কিছু জানেন। যার যার নিজেকে প্রশ্ন করতে হবে, সারা দিনে কি করেছ? এখন তোমরা বাচ্চারা চার্ট লেখো। কেউ রাইট লেখে, কেউ আবার রং লেখে। মনে করে আমরা তো শিব বাবার সাথেই রয়েছি, শিব বাবাকেই স্মরণ করতাম। কিন্তু সত্যিকারের স্মরণে কি ছিলে? একদম সাইলেন্সে থাকাতেই আবার এই দুনিয়াও ভুলে যাও। নিজেকে ঠকাবে না। আমরা তো শিব বাবার স্মরণে রয়েছি। দেহের সব ধর্মকে ভুলে যেতে হবে। আমাদের শিব বাবা আকর্ষণ করে সমস্ত দুনিয়া ভুলিয়ে দেন। বাবা বোঝান, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। বাবা তো আকর্ষণ করেন, সব আত্মারা বাবাকে স্মরণ করে। আর কেউই যেন স্মরণে না আসে। কিন্তু সত্যিকারের স্মরণ আসে বা না, তা তো নিজেই জানে। এমন নয় যে বাবা হলেন জাননহার। নিজেকে নিজেই সামলাতে হবে। বাবা ডাইরেকশন দেন, এরপর সারাদিন কি করো তা তো নিজেই পোতামেল বের করো। কত আমরা বাবাকে স্মরণ করি। যেমন আশিক মাসুকের উদাহরণ রয়েছে। এই আশিক মাসুক হলো আত্মিক। এই কথাই হলো আলাদা। সেটা হলো দৈহিক, এটা আত্মিক। দেখতে হবে যে আমরা কতটা সময় দৈবিক গুণে থাকি, কতটা সময় বাবার সেবাতে থাকি। এরপর অন্যদেরও স্মরণ করাতে হবে। আত্মার ওপরে যে জং চড়ে রয়েছে তা স্মরণ করা ছাড়া তো নামবে না। ভক্তি মার্গে অনেককে স্মরণ করো। এখানে স্মরণ করতে হয় একই। আমরা আত্মা ছোট বিন্দু, তো বাবাও হলেন ছোট বিন্দু। অনেক অনেক সূক্ষ্ম, নলেজ হলো বড়। শ্রী নারায়ণ বা লক্ষ্মী বিশ্বের মালিক হওয়া কোনো মাসির ঘর নয়। বাবা বলেন, নিজেকে মিয়া মিঠু বা সব জানতা মনে করে ঠকিয়ে দিও না। নিজেকে প্রশ্ন করো, সারাদিনে আমরা কত সময় নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করেছি যে জং বের হয়ে যাবে? কতজনকে নিজের সমান বানিয়েছি? এই পোতামেল প্রত্যেকের নিজের রাখতে হবে। বাবা থোড়েই বসে দেখবেন। প্রত্যেককে নিজের জন্য রেজিস্টার রাখতে হবে। ডায়েরি তো রয়েছে। ডায়েরি স্থূল কাজেও আসতে পারে, তো সূক্ষ্ম কাজেও আসতে পারে। যে করবে সে পাবে, না করলে তো পছতাবে। দেখতে হবে আমাদের ক্যারেক্টার সারা দিনে কেমন ছিল। কাউকে দুঃখ দেয়নি তো, বা ফালতু কথা তো বলিনি। চার্ট রাখলে ক্যারেক্টার শুধরাবে। বাবা রাস্তা তো বলে দিয়েছেন। আশিক মাসুক
একে অপরকে স্মরণ করে। স্মরণ করলে সে যেন সামনে দাঁড়িয়ে যায়। দুজনে স্ত্রী হলেও সাক্ষাৎকার হতে পারে, আবার দুজনে পুরুষ হলেও সাক্ষাৎকার হতে পারে। কোনো কোনো মিত্র তো ভাইয়ের থেকেও আপন হয়। মিত্রদের নিজেদের মধ্যে কত লাভ হয়ে যায়, যা ভাইদের মধ্যেও হয় না। একে অনেক ভালোবেসে উঠিয়ে নেওয়া হয়। বাবা তো অনুভবী, তাই না? তো সকালে বাবা বেশি আকর্ষণ করেন। বাবা হলেন চুম্বক, এভার পিওর, তো তিনি আকর্ষণ করেন। বাবা তো এমনই আকর্ষণ করবেন যে তোমরা একদম ধরে নাও। কিন্তু এত সবাই কি করে ধরবে? বাবা তো হলেন অসীম জগতের। তিনি তো মনে করেন এ তো অনেকই লাভলি বাচ্চা, অনেকই ভালোবাসেন। ভালোবাসায় আকর্ষণ হয়, কিন্তু এ তো হলো অল্প সময়ের জন্য। বাবা তো এই প্রোগ্রাম কেন রেখেছেন? কারণ স্মরণের যাত্রা হলো অনেকই জরুরি। যেখানেই যাও, ঘোরো ফেরো, উঠতে বসতে, খাওয়া দাওয়া করো, স্মরণ করতে পারো। আশিক মাসুক যেখানেই বসে স্মরণ করে না, এও হলো এমন। বাবাকে স্মরণ করতেই হবে, না হলে তো বিকর্ম বিনাশ কি করে হবে? আর কোনো উপায় নেই। এ অনেকই হলো সূক্ষ্ম কথা। তলোয়ারের ধারে চলতে হয়। স্মরণ হলো তলোয়ারের ধার। প্রতি মুহূর্তে বলে যে স্মরণ ভুলে যায়। তলোয়ার কেন বলে? কারণ এতে পাপ কাটবে, তোমরা পাবন হবে। এ হলো অনেকই সূক্ষ্ম। যেমন তারা আগুনের ওপরে জলের ওপর থেকে পার করে। তোমাদের আবার বুদ্ধির যোগ চলে যায় বাবার কাছে। বাবা আসেন আমাদের এখানে শিক্ষা দিতে। উপরে নয়, এখানে আসেন। বাবা বলেন আমি সাধারণ তনে আসি। তোমরা জানো বাবা ওপর থেকে নিচে এসেছেন। চৈতন্য হীরা এই বাক্সে বসে রয়েছে। শুধুমাত্র এতে খুশি হবে না, আমরা বাবার সাথে বসে রয়েছি। এ তো বাবা জানেন, অনেক আকর্ষণ করেন, কিন্তু এ তো হলো আধা ঘন্টা পৌনে ঘন্টা। কিন্তু সারাদিন যদি ওয়েস্ট করেছ তো কী লাভ? বাচ্চাদের নিজের চার্টের অনেকই অভ্যাস রাখতে হবে। এমন নয় যে আমি তো ভাষণ করতে পারি, চার্ট রাখার কি আমার দরকার আছে? এই ভুল করা উচিত নয়। মহারথীদেরও চার্ট রাখতে হবে। মহারথী অনেক হয় না, খুব অল্প গোনা রয়েছে। অনেকের তো নাম রূপে টাইম ওয়েস্ট হয়ে যায়। এই গন্তব্য হলো অনেকই উচ্চ। বাবা সব কিছু বুঝিয়ে দেন, যাতে স্টুডেন্টসরা এমন না মনে করে যে বাবা তো অমুক পয়েন্টস বোঝায়নি। এ হলো মুখ্য স্মরণ আর সৃষ্টি চক্র। এই সৃষ্টি চক্রকে 84 জন্মকে তো কেউই জানে না, তোমরা বাচ্চারা ছাড়া। বৈরাগ্যও তোমাদেরই আসবে। তোমরা জানো এই মৃত্যু লোকে এখন থাকবে না। ফিরে যাওয়ার আগে পবিত্র হতে হবে। দৈবী গুণও অবশ্যই চাই। নম্বর অনুযায়ী মালাতে গ্রথিত হবে। এরপর নম্বর অনুযায়ী রাজধানীতে আসতে হবে। এরপর নম্বর অনুযায়ী তোমাদেরও পূজা হয়। কি কি নাম রাখে? চণ্ডিকা দেবীরও মেলা লাগে। যারা রেজিস্টার রাখে না, তো চণ্ডিকাই তো হলো না। কেউ যদি না শোধরায় তো বলা হয় যেন এ তো যেন হলো চণ্ডী। শোনেই না, মানেই না। এ আবার হলো অসীম জগতের কথা। যদি না করে তো বাবা বলবেন এ তো বাবারও কথা শোনে না, পদও কম হয়ে যাবে। এই জন্য বাবা বলেন নিজের ওপরে অনেক নজর রাখতে হবে। বাবা সকালে এসে কত পরিশ্রম করান স্মরণের যাত্রার। এই স্মরণের যাত্রা হলো অনেক বড় জিনিস। নলেজকে তো সহজ সাবজেক্ট বলা হবে। 84 চক্রকে স্মরণ করা বড় কথা নয়। বাকি বড় কথা হলো স্মরণের যাত্রার, যাতে ফেলও হয়ে যায়। তোমাদের যুদ্ধই হলো এতে। তোমরা স্মরণ করো,
মায়া তোমাদের উল্টে ফেলে দেয়। নলেজে যুদ্ধের কথাই নেই, সে তো হলো সোর্স অফ ইনকাম। এখানে তো পবিত্র হতে হবে যোগ্য হওয়ার জন্য। এই জন্যই বাবাকে আহ্বান করে যে এসে পতিত থেকে পাবন বানাও। এমন বলা হবে না যে এসে পড়াও, বলবে যে পাবন বানাও। তো এই সব পয়েন্টস বুদ্ধিতে রাখতে হবে। পুরো রাজধানী হতে হবে। নলেজ তো হলো অনেকই সিম্পল, শুধুমাত্র যুক্তির দ্বারা বোঝাতে হয়। ভাষাতে মিষ্টত্বও চাই। তোমাদের এই জ্ঞান মেলে, তাও কর্ম অনুসারে বলা হবে। শুরু থেকে নিয়ে ভক্তি করেছ, তো এই ভালো কর্ম করেছ, তাই না? এই জন্য শিব বাবাও ভালোভাবে বসে বোঝান। যত বেশি ভক্তি করেছ, শিব বাবা খুশি হয়েছেন, তো এখনও জ্ঞান তাড়াতাড়ি ওঠাবে। মহারথীদের বুদ্ধিতে পয়েন্টস বসে পড়ে, লিখতে থাকে, তাও ভালো ভালো পয়েন্টস আলাদা করতে থাকে। ভালো ভালো পয়েন্টস আলাদা করতে হয়, কিন্তু এত পরিশ্রম তো কেউ করেই না। মুশকিলই কেউ নোট রাখে ভালো পয়েন্টস বের করে, মুশকিলই কেউ আলাদা রাখে। বাবা সব সময় বলেন যে ভাষণ করার আগে লেখো, এরপর চেক করো। এমন পরিশ্রম করে না। সব পয়েন্টস কারো মনে থাকে না। ব্যারিস্টাররাও পয়েন্টস নোট করে রাখে। তোমাদের তো নোট করা খুবই জরুরি। টপিক লিখে এরপর পড়া উচিত, কারেকশন করা উচিত। এত পরিশ্রম না করলে তো খুশিও থাকবে না। তোমাদের বুদ্ধিযোগ অন্যদিকে ছুটতে থাকবে। খুব অল্পই রয়েছে যারা সরলতায় চলে। সার্ভিস ছাড়া আর কিছুই বুদ্ধিতে থাকে না। মালাতে আসতে হলে তো পরিশ্রম করতে হবে। বাবা তো মত দিয়ে থাকেন। এরপর মন লাগে বা না লাগে তা তো নিজেরাই জানে। যদিও কাজ বাজ আদি করো, ডায়েরি তো সদাই পকেটে থাকা উচিত নোট করার জন্য। সব থেকে বেশি তোমাদের নোট করতে হবে। নিজেকে সব জানতা মনে করলে তো মায়াও কোনো কম নয়, ঘুষি লাগাতে থাকবে। লক্ষ্মী নারায়ণ হওয়া কোনো মাসির বাড়ি নয়, বড় পরিশ্রমে স্থাপনা হয়। কোটির মধ্যে কেউই বের হবে। আমার নজরে তো এই সময় কেউই নেই। বলবে মাম্মা কি করতো, পয়েন্টস লেখাতো। তা তো বইয়ের মধ্যেই থাকতো, রোজ থোড়াই দেখতো। বাবা তো বলেন নোট করে এরপর দেখো। লেখার পরিশ্রম চাই। ব্রহ্মা বাবাও ভোরবেলা 2টোর সময় উঠে লিখত, এরপর পড়ত। পয়েন্টস ভুলে যেত তো আবারও লিখত, তোমাদের বোঝানোর জন্য। যে সব বাচ্চারা চলে গেছে, অনেক তাড়াতাড়ি গেছে কেন? কোনো কারণ তো হবে। বোঝা যায় যে সেই স্মরণের যাত্রা কোথায়, সেই কর্মাতীত অবস্থা কোথায়। শুধু শুধু কারো বড়াই করা উচিত নয়। বড়ই পরিশ্রম রয়েছে, একেও কর্মভোগ বলা হয়। ভুগতে তো এই ব্রহ্মা বাবাকেও হয়, স্মরণ করতে হয়। আচ্ছা মুরলি মনে করো ব্রহ্মা নয় শিব বাবা চালান, কিন্তু এই ব্রহ্মাও তো চালায় না। বাচ্চাদের সদা বোঝানো হয় যে শিব বাবাই মনে করো, তিনি শোনান। কখনো মাঝে মধ্যে ব্রহ্মাও বলে, বাবাও একদমই অ্যাকুরেটই বলবে। এই ব্রহ্মা মাঝে ইন্টারফেয়ার করে বলে। কখনো যদি কোনো কাঁচা পাকা পয়েন্টস বের হয় তো মনে করবে যে এই ব্রহ্মার। একে তো সারাদিন অনেক খেয়াল করতে হয়। কত বাচ্চাদের রেসপন্সিবিলিটি রয়েছে। কোনো ব্রাহ্মণীয় নাম রূপে ফেঁসে হৃদয়ে চলায়মান হয়ে যায়, যেন তোতার মতো বসে বোঝায়। বাচ্চাদের জন্য ঘর বাড়ি বানানোর জন্য এই পরিশ্রম করতে হয়। হলো তো এই সবই ড্রামা। বাবারও ড্রামা, এরও ড্রামা, তোমাদেরও ড্রামা। ড্রামা ছাড়া কোনো জিনিস হয় না। সেকেন্ড বাই সেকেন্ড ড্রামা চলে। ড্রামাকে স্মরণ করলে তোমরা হিলে যাবে না, অচল অডল স্থিরিয়াম থাকবে।
তুফান তো অনেক আসবে। কোনো কোনো বাচ্চা সত্য বলে না। সব থেকে বেশি তুফান তো এই ব্রহ্মার আসবে, না হলে তো অন্যদের কি করে বোঝাবো? স্বপ্নও অনেক আসে, মায়া, তাই না? যাদের না আসার তাদেরও আসবে। বাবা বুঝে যান বাচ্চাদের বর্ষা পাওয়ার জন্য স্মরণে কত পরিশ্রম করতে হয়। কেউ কেউ পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যায়। গন্তব্য হলো অনেকই ভারী। 21 জন্মের বিশ্বের মালিক হতে হবে, তো পরিশ্রমও করতে হবে না? লাভলি বাবাকে স্মরণ করতে হবে, হৃদয় রাখতে হবে বাবা আমাদের বিশ্বের মালিক বানান। এমন বাবাকে তো প্রতি মুহূর্তে স্মরণ করা উচিত। সব থেকে প্রিয় হলেন বাবা। স্ত্রী পতিকে কত ভালোবাসে, সে তো গর্তে ফেলে দেয়। এই বাবা তো কামাল করে দেন, বিশ্বের নলেজ দিয়ে থাকেন। বাবা বাবা বলে অন্তরে মহিমা গায়ন করতে হয়, অনেক অনেক লাভ রাখতে হয়। যে স্মরণ করবে তাদের আকর্ষণও থাকবে। এখানে আসেই বাবার থেকে রিফ্রেশ হতে। তো বাবা বোঝান মিষ্টি বাচ্চারা গাফিলতি করবে না। বাবা দেখেন যে সব সেন্টার্স থেকে আসে, দেখে থাকি, প্রশ্ন করি যে কি ধরনের খুশি রয়েছে। বাবা তো বিচার করেন না, চেহারাও দেখেন বাবার প্রতি কতটা ভালোবাসা রয়েছে। বাবার সামনে আসে তো বাবা আকর্ষণ করেন। এখানে বসে বসে সব কিছু ভুলে যায়, বাবা ছাড়া কোনো কিছুই নয়। সমস্ত দুনিয়াকে ভুলতেই হয়। সেই অবস্থা বড়ই অলৌকিক, মিষ্টি হয়। বাবার স্মরণে এসে বসে তো প্রেমের অশ্রুও এসে যায়। ভক্তি মার্গেও অশ্রু আসে, কিন্তু ভক্তি মার্গ হলো আলাদা, জ্ঞান মার্গ হলো আলাদা। এ হলো অসীমের সাথে সত্যিকারের প্রেম। এখানকার কথাই হলো পৃথক। এখানে তোমরা শিব বাবার কাছে আসো, নিশ্চয়ই রথে সবারই হবে। শরীর ছাড়া তো আত্মা সেখানে মিলতে পারে, এখানে তো সব হলো শরীরধারী। তোমরা জানো যে এ হলো বাপ দাদা, তো বাবাকে স্মরণ করতে হবে, অনেক ভালোবেসে মহিমা করতে হবে। বাবা আমাদের কি দিয়ে থাকেন? ভক্তরা জানে না যে আমাদের কি মেলে, কিছুই জানে না। সাক্ষাৎকার যদিও হয় কিন্তু মেলে কিছুই না। পুনর্জন্ম তো নিতে থাকে। তোমরা জানো বাবা এসেছেন এই জঙ্গল থেকে নিয়ে যেতে। মঙ্গলম ভগবান বিষ্ণু বলা হয় না? সবার মঙ্গল করা হরি, সবার কল্যাণ হয়। একই বাবা, তাকে স্মরণ করতে হয়, নলেজ ধারণ করতে হয়। আমরা কেন কারো কল্যাণ করতে পারি না? নিশ্চয়ই কোনো কমতি রয়েছে। বাবা বলেন স্মরণের ধার নেই, এই জন্য বাণীতেও আকর্ষণ হয় না। এও হলো ড্রামা। এখন আবারও ভালোভাবে স্মরণের ধার ধারণ করো। স্মরণের যাত্রাই হলো মুশকিল। আমরা ভাইদেরকে জ্ঞান দিয়ে থাকি, এখন সব হলো ভাই ভাই। ভাইদেরকে বাবার পরিচয় দেয়, বাবার থেকেই বর্ষা পেতে হবে। বাবা ফিল করেন প্রতি মুহূর্তে ভুলে যায়। বাবা বলেন আমি তো সবাইকে পুত্র সন্তান মনে করি। কন্যা তো এ বলবে, এ বাবা থোড়াই, এ উথাল পাথাল। বাবার আগে অনেকে আসে, ওয়ান্ডারফুল পার্ট। বাবা তো বলেন আমার সব হলো বাচ্চা। আর এই ব্রহ্মা বলবে ভাই বোন, ওয়ান্ডারফুল পার্ট না? ভাই ভাই বলে এও নিহিত রয়েছে। দেহি অভিমানিত হয়নি, খুব অল্পই বুঝতে পারবে যে এই অক্ষর কার। বাবা তো বাচ্চাই বলবেন। এসেছেনই বাচ্চাদের বর্ষা দিতে। আচ্ছা, বাচ্চাদের গুড মর্নিং আর নমস্কার। আজকের বরদান, ইচ্ছা মাত্রম অবিদ্যা ভব। ব্যাখ্যা: ভক্ত আত্মারা, তোমরা দর্শনীয় মূর্তিদের 1 সেকেন্ডের দর্শন করার জন্য অধীর হয়ে থাকে। এমন ভক্তদের অধীর হওয়া অনুভব করো।
ভক্তদের প্রসন্ন করার জন্য হৃদয়ে দয়া আর কল্যাণের শুভ ভাবনা উৎপন্ন হয় কি? ভক্তদের সর্বপ্রাপ্তি করানোর আধার হল তোমাদের ইচ্ছা মাত্রম অবিদ্যার স্থিতি। ইচ্ছা মাত্রম অবিদ্যা অর্থাৎ সম্পূর্ণ শক্তিশালী বীজরূপ স্থিতি। নিজের জন্য কোনোই ইচ্ছা বা কামনা যেন না হয়, তখনই অন্যদের কামনা পূরণ করতে পারবে। ওম নমঃ শিবায়।